ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ এই অঞ্চলের সন্তান। তিনি বলতেন, বেদাতে লিপ্ত কোনো মুসলমান, তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছেন, তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে, আমি তার কল্যাণকামী, তাকে আমার ভাই মনে করি। ঠিক একইভাবে আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন, তারপর তাকে আমি শত্রু ভাববো না, তার অকল্যাণ আমি চাইবো না। আজ বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা তাকাই, দেখতে পারবো ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে, আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি, হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কোরআন, আমাদের কিবলা, আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলোকে দাঁড় করিয়ে রেখেছি, যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি, আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি, সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি। সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয়। 4 লক্ষ মসজিদের এদেশে 4 লক্ষ ইমাম আছেন, 4 লক্ষ মুয়াজ্জিন আছেন। এই মসজিদগুলো এদেশে এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী, এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয়, মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই। কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয়, মুসলমানদের ইগনোর করা হয়। এদেশের আইনে কোরআন এবং সুন্নাহ এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না। এই যে মুসলমানদের আজ দুরবস্থা, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি। এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না? যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন। আপনি যেই মতই লালন করেন না কেন, আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন, তার সাথে বুক মিলাতে আপনার কষ্ট হবে না, তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না। ভিন্ন মতের আলেম, এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না। এক মতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না। এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয়, সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতের শিক্ষা বলছে, মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয়, তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বানানোর তো প্রশ্নই ওঠে না। বরং আল্লাহ বলছেন যে ফাসলিহু বাইনাহুমা, তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও, তুমি উদ্যোগী হও। ভাইরা আমার, আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। একজন মুসলমান কোনো অবস্থাতে মিথ্যা বলতে পারে না, কিন্তু কোনো মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডায় লিপ্ত হয়ে যায়, দুজন মুসলমান বা দুটি বলয়, দুটি পক্ষ, দুটি গোষ্ঠী মুসলমানদের, তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয়, ভিন্ন মত সৃষ্টি হয়, একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায়, তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে, অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন, ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন, যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন, আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সফট চিন্তা রাখেন, আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন, আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন। আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে, এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন, বাস্তবে তিনি যদি এটা নাও বলেন, তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন, এই মিথ্যা এটা শুধু জায়েজ নয়, বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দুজন মুসলমান, দুটি পক্ষ, দুটি দল, দুটি বলয়, দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয়, সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায়, সেটা যদি বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায়, আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানোর। আমরা কখনো দূরত্ব বাড়াবো না, পারলে দূরত্ব কমাবো। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে, বিভেদের আগুন, মতবিরোধের আগুন, মত পার্থক্য, এটা মতবিরোধে যে পৌঁছে গেছে, এ আগুন তিনি বলতেন, আমি নিভাবার মতো শক্তি আমার নাই, এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো, এত শক্তি আমার হাতে নেই। কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই, সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে, বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয়, কেরোসিন ঢালা না হয়,
সেজন্য আমি ভূমিকা রাখতে পারি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে, হতে পারে সেটা মাসআলা নিয়ে, হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে, আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন, বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন। বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন, প্রয়াস চালাবেন, উম্মার ঐক্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে, হে আল্লাহ, আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি, আমরা টুকরা টুকরা হয়ে গেছি, যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা দুর্বল হয়ে গেছি। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি, যে দেশের 90-95 ভাগ মানুষ মুসলমান, সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষীরা, তারা আমাদেরকে আজ উঠা বসা করায়, তারা আমাদের আইন নির্ধারণ করে, তারা আমাদের শাসক নির্ধারণ করে, তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয়। ভাইরা আমার, এই অবস্থার যদি পরিবর্তন চাই তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে। এজন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন, আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন, আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আল্লাহ আমাদেরকে ইত্তেহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সীসাঢালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সূরা হুজুরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ, বিতণ্ডা, মারামারি, হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন। অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয়, আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে, আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য। আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, অনেক ভালো ভালো কথা বলি, অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি। পারলে অনেকে চগলখড়ি করেন, প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজালকে আরো বাড়িয়ে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চগলখড়ি করে, দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে, ভেজাল লাগায়, এই চগলখোর কখনো জান্নাতে যাবে না। আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে, এই খারাপ চরিত্র আছে। সূরা হুজুরাত, এই যেন আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে, আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে, আমাদের পরিবারের, সমাজের সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে, সূরা হুজুরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ, সেটা যেন সবচেয়ে বড় প্রতিষেধক, সেটা যেন সবচেয়ে বড় সমাধান। এই জন্য আমি বলেছি শুরুতে, আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন, প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সূরা হুজুরাতের 18টি আয়াত, প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম, বারবার পড়ুন, বারবার পাঠ করুন, বোঝার চেষ্টা করুন, জীবনকে পরিবর্তন করুন। এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন, এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন, এদেশে হজ আদায়কারী মুসলমান কম বেশি পাবেন, এদেশে তাসবিহরত মুসলমান কম বেশি পাবেন, কিন্তু এদেশে আচার আচরণ, কাজ কারবার, আখলাক এবং বান্দার হক এবং অধিকার, অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না। আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে। আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে। আমরা নামে মুসলমান, আমরা চগলখড়ি করি, আমরা নামে মুসলমান, দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই। গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি। আমরা নামে মুসলমান, আমাদের শিষ্টাচার নাই, আদব নাই, লেহাজ নাই। এই জন্য সূরা হুজুরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি, চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি, ব্যঙ্গ, কাউকে যেন বাজে নামে না ডাকি, কেউ যেন কাউকে খোঁচাখুচি না করি, কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা না করে। আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না? বিদ্রূপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, জাগতিক বিষয় তো আছেই, এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে, ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি, ব্যঙ্গ, বিদ্রূপ, রাসাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা, এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি, আমরা যারা আল্লাহর খেদমত মনে করে, ইসলামের সেবা মনে করে, দাওয়াতের কাজ মনে করে, ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ আর হাসাহাসি করি, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয়, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা হলো আপনার নফসের পূজা, এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা, এটা আল্লাহর গোলামি নয়, এটা ইসলামের খেদমত নয়, এটা ইসলামের 12টা বাজানো। ভাইরা আমার, কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে পারে না। আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে, ভুল কাজ করে, আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব, সমালোচনা করার দরকার হলে সেটাও করব, কিন্তু হাসাহাসি নয়, বিদ্রূপ নয়, ব্যঙ্গ করা নয়। আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে। আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন। রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না? ভাইরা আমার, রোস্টিং ভিডিও নামটা দেখেন, অর্থাৎ কাউকে রোস্ট করা। আমরা মুরগি রোস্ট করার কথা জানি, এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে। মূলনীতি আছে না নেই? কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন, আপনি সীমা ছাড়িয়ে চলে যান, আপনি যদি ব্যঙ্গ বিদ্রূপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। আমরা অনেকেই আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রূপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে, আমার চোখে বহু পড়েছে, যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা, কাউকে অপমান করা, কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে হয়তো প্রতারিত করা, এটাকে আমরা এনজয় করি। অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে, কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি, আমরা হাসাহাসি করি। আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে, এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে। ভাইরা আমার, সূরা হুজরাতের এই আয়াত, অর্থাৎ 11 নম্বর আয়াত, এই আয়াত বলছে আমাদের জন্য কোনো মুসলমানকে, কোনো মানুষকে ব্যঙ্গ বিদ্রূপ করা হারাম। কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রূপ করা কি হারাম। অতএব আপনি রসিকতা করেও যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয়, তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ওলামাদের ঐক্যমতে সেটা হারাম। আমরা চুরি করা হারাম জানি, আমরা ডাকাতি করা হারাম জানি, আমরা মাদক সেবন করা হারাম জানি, আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি। এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি, কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি, শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয়, এমনকি ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে, দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রূপ করি, হাসাহাসি করি, তাকে ছোট করি, তাচ্ছিল্য করি, হেয় করি, তার সম্মানহানি করি। আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস
আজ সবচাইতে অসহায় হাদিস। অসহায় হাদিস এই জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না, এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না, এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না। অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার। এই হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার। এই হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার। এই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাহাসাদু, লা তাহাসাদু, হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না, কেউ কাউকে হিংসা করবে না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে না নাই? আমরা একে অন্যকে হিংসা করি। একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে, কেউ কারো ভালো দেখতে পারে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, লা তাহাসাদু, তোমরা একে অন্যকে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না, প্রতারণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে, কাউকে অবজ্ঞা যেন না করে। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i আখিহি, এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। তোমাদের মধ্যে মতপার্থক্য থাকুক, দলগত মতপার্থক্য, অবস্থানগত মতপার্থক্য, থটগত মতপার্থক্য, মাযহাব মাসলাবগত মতপার্থক্য থাকুক, কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই, এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই। আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না, তার আইল ঠেলতে পারে না, তার জমি দখল করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, তার সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আমাদের অন্তরকে ভালো করতে হবে, সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে, কলিজাকে বড় করতে হবে, মনটাকে ব্রড করতে হবে, প্রশস্ত করতে হবে, অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে। কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। ভাইরা আমার, অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা, কাউকে হত্যা করা যেরকম হারাম, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন, দখল করবেন, মেরে দিবেন, এটা হারাম। ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন, ইজ্জত নষ্ট করবেন, সম্ভ্রম নষ্ট করবেন, অপমান করবেন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজরাতের 4 নম্বর আয়াতের এই শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি ব্যঙ্গাত্মক আচরণ করব না। অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন, নাম বিকৃত করেন। অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল লিকাসিরিন ইয়া কাসিরু, কোনো খাটো বা বেটে মানুষকে হে বেটে, হে খাটো এরকম বলে ডেকো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে ডাকলে তিনি অপমানিত হন। আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে, তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, তাকে আমরা তাচ্ছিল্য করি, তাকে আমরা অপমান করি, তাকে আমরা অপদস্থ করি। ভাইরা আমার, এটা আমাদের জন্য হারাম। আমি আবারও বলছি, চুরি হারাম আমরা জানি, ডাকাতি হারাম আমরা জানি, আমরা অন্যান্য হারামের কথা জানি, কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম, এটা আমরা জানি না। এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম, এটা আমরা জানি না। এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা
ইসলামের দাওয়াতের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে, বিকৃত নামে ডাকে, বিকৃত উপাধি দেয়, খারাপ কথা বলে, অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে। এই কাজগুলো হারাম, এগুলো আমরা কখনো করব না। 5 নম্বর যে শিক্ষা আছে সূরা হুজুরাতে, সেটা হলো 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুধারণা করাকে হারাম করেছেন, মন্দ ধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং গীবত করতে, পেছনে লাগতে নিষেধ করেছেন। ভাইরা আমার, এই একটি আয়াত অর্থাৎ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, এই আয়াতটির শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি, সংশোধন করতে পারি, তাহলে ইসলামের মেইন যে কাজগুলো আছে, ঈমানকে বিশুদ্ধ করা এবং শিরক মুক্ত ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, বান্দার হক আদায়ের পর, এই আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন, গীবত করতে নিষেধ করেছেন, কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারেরা, হে মুসলমানরা, তোমরা কারোর প্রতি ধারণা, মন্দ ধারণা তোমরা করো না, এটা থেকে বিরত থাকো। অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা, এটা গুনাহ, এটা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোনো তথ্য উপাত্ত ছাড়া নিছক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয়, সেগুলো গুনাহের কারণ, সেগুলো অপরাধের কারণ, সেগুলো কবিরা গুনাহ, সেগুলো পাপাচার, সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ, সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ। এজন্য ভাই, কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না। এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য একটু সন্দেহ তৈরি হয়েছে, আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি। আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড়। আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই। এই জন্য একজন মুসলমান কখনো কারো প্রতি কুধারণা করবে না, মন্দ ধারণা পোষণ করবে না, খারাপ ধারণা পোষণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, অনুগ্রহ করে সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন, সবাই যার যার দায়িত্বে বসে যান। আপনি আরেকজনের চিন্তা না করে আপনি একটু বসে যান। ভলান্টিয়ার ভাইয়েরা, প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনারা একটু দেখুন। ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন, ভাইরা আপনারা আমার কথা শুনুন। ডান পাশে, আমার প্যান্ডেলের ডান পাশে যারা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করছি, ওয়াজ মাহফিলের মঞ্চে, তাফসীর কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিতণ্ডায় লিপ্ত হই, আমরা সে বিষয়ে আলোচনা করছি, আল্লাহর ওয়াস্তে আমরা বিবাদ বিতণ্ডা বন্ধ করি। আপনারা একটু শান্ত হন, আল্লাহর জন্য একটু সবর করেন। ভাইরা আমার, এদিকে যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু বিশৃঙ্খলা বন্ধ করুন। ভাইরা, এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। যশোরের মানুষের দুর্নাম হোক, আপনারা কি চান? আপনারা কি চান যশোরের মানুষের দুর্নাম হোক? তাহলে আশপাশে ভাইরা ওনাদেরকে সবাইকে বসায় দেন, বসায় দেন, কাউকে দাঁড়ায় থাকতে দিবেন না। ভাই সবাই বসেন, সবাই বসে যান। এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, অনুগ্রহ করে সবাই ধৈর্য ধারণ করেন এবং বসেন। আজকের এই মাহফিল সুন্দরভাবে শেষ হোক। আপনারা কি চান কি চান না? ভাই আপনারা কি চান কি চান না? যদি আপনারা চান, অনুগ্রহ করে আমার ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন তারা বসে যান। আপনাদেরকে আমরা অনুরোধ করছি এখান থেকে বসে যান। আপনারা কি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের আলোচনা শুনতে চান কি চান না? যদি চান তাহলে মেহেরবানি করে আওয়াজ বন্ধ করে পরিবেশ শান্ত করে। এখানে অল্প কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কোনো কারণে এত বড় মাহফিল, এত মানুষের, লাখো লাখো মানুষের সমাগম, এখানে কোনো কারণে ঝামেলা হতেই পারে, কিন্তু আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করি। ধৈর্য কোথায়? সবাই বসে যাই, সবাই বসে যান, আওয়াজ বন্ধ করেন। ভলান্টিয়ার ভাইয়েরা এদিকে বিনয়ের সাথে মানুষদেরকে বসানোর জন্য চেষ্টা করেন। আশেপাশের যারা আছেন বসে, তারা দাঁড়ানো ভাইদেরকে হাতে পায়ে ধরে বসান, সবাই সবাইকে টান দিয়ে বসান। ভাই এপাশে যারা বিশৃঙ্খলা আচরণ করছেন তারা আপনারা একটু বসেন। আপনারা যদি বিশৃঙ্খলা আচরণ না থামান তাহলে সেক্ষেত্রে মাহফিল সুন্দরভাবে শেষ করা যাবে না। আমার আলোচনার শেষের দিকে আমরা আলোচনা শেষ করে এশার নামাজ পড়ব, তারপরে আমাদের শেষ অধিবেশন হবে ইনশাআল্লাহ। তারপরে এশার শেষে নামাজ। ওকে,
ভাই মেহেরবানি করে আপনারা শান্ত হন। আমাদের আলোচনার পর আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। তারপরে আমরা মাঠে ইনশাআল্লাহ সবাই জামাতের সাথে এশার সালাত আদায় করব। আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, আপনারা মেহেরবানি করে শান্ত হন। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, আমি যে জায়গাটা ছিলাম, সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজরাতের 5ম শিক্ষা দিয়েছেন। মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না। এক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা উক্তি আমার মনে পড়ে। তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্মচর্চা করি, আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি, আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো মন্দ ধারণা করা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা। অমুক অমুকের দালাল, তমুক তমুকের দালাল, কোনো তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হচ্ছি। আমরা এই বদ ধারণা করা, মন্দ ধারণা করা যে কবিরা গুনাহ অনেকে জানি না। অনেকে অনেকের পেছনে লাগছি, অনেকের ওয়াজ শুনছি দোষ বাইর করার জন্য, স্ট্যাটাস পড়ছি ভুল বাইর করার জন্য। এই যে মানুষের পেছনে লাগা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার, দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না। এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারোর গীবত শিকায়াত করবে না। এই আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন। ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে, যাতে তিনি সংশোধিত হন, আর তার পেছনে প্রশংসা করব। আমরা করি উল্টা, আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি। ইসলামকে যদি আমরা মানতাম, সমাজটা সুন্দর হয়ে যেত। আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন, আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবার গোড়া কোত্থেকে এসেছে, আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, তোমাদেরকে আমি মানুষ, নারী এবং পুরুষ, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য শুধুমাত্র। আর আল্লাহ বলেছেন শেষে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কি করো আল্লাহ জানে। অতএব আমাদের কারোর পর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে। আমাদের কোনো বংশগত গৌরব, কোনো অঞ্চলগত গৌরব, অন্য কোনো গৌরব আমাদের থাকবে না, শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে। সেটাও গর্ব, নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয়, বরং সেটা আমাদের বিনয়ের জায়গা। সর্বশেষ 7 নম্বর যে শিক্ষা সূরা হুজরাতের রয়েছে, সেটা 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন। যে 6টা শিক্ষা উল্লেখ করা হয়েছে, এর আলোকে মুসলমানকে, মুনাফিককে সেটা নিরূপণ হবে। এই জন্য আল্লাহ তাআলা শেষে এটি উল্লেখ করেছেন। এই 7টি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে শেষ করছি, সূরা হুজরাত কোরআনে কারীমের 26তম পারার একটি সূরা, 49 নম্বর সূরা, কোরআনের 18টি আয়াতের আছে। প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আদব লেহাজ বজায় রাখা, শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা, তাদের সামনে আগ বেড়ে কথা না বলা, আগ বেড়ে কাজ না করা, উচ্চকণ্ঠে কথা না বলা, এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো সংবাদ, বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন। আমরা যেন গুজবে, আমরা যেন ধারণাপ্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দেই, সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটি 6 থেকে 8 নম্বর আয়াতে, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের 2 গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন। এবং 4 নম্বর শিক্ষা 11 নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে। এবং 5 নম্বর শিক্ষা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না, কারোর পেছনে লাগা যাবে না, এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না, কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না, এগুলোকে হারাম করা হয়েছে। 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকওয়া ছাড়া। যার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীতি যত বেশি, তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা। 7 নম্বর সর্বশেষ শিক্ষা হলো 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলামত, মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে
আমরা আমাদের ঈমানকে পরখ করার চেষ্টা করব, আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সূরা হুজরাতের এই 7টি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান, যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না, কারোর কষ্টের কারণ হবে না, কাউকে আঘাত করব না, কাউকে গালি দিব না, কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে, কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে। আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী, আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে, আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে, পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক দান করুন।